সাথে আছেন আপনাদের অত্র ঐতিহ্যবাহী আল হেলাল হসপিটালের চেয়ারম্যান মহোদয় জাহান ভাই আছেন, আপনাদের এই সেনপাড়ার সাবেক কাউন্সিলর প্রার্থী ছিলেন বিএনপির মহানগরীর নেতা স্বপন ভাই সহ যারা উপস্থিত আছেন সকলের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কারণে আমার আসার কথা ছিল 10টায়, টাইম হয়ে গেছে এখন 10:55। 10:55 এটুক স্যাক্রিফাইস আপনাদেরকে করতেই হবে, কারণ একজন প্রার্থী নির্বাচনকালীন সময়ে অনেক প্রোগ্রাম থাকে। আল্লাহ পাক জানে যে 22 তারিখের পর আমার অবস্থাটা কী হবে আমি নিজেও বুঝতে পারতেছি। কারণ প্রোগ্রাম আপনি আমাকে একটু আমন্ত্রণ করলে আমাকে ওখানে যেতেই হবে, কিংবা একটা শিডিউল প্রোগ্রাম থাকলে এর বাইরেও হঠাৎ করে একজন অসুস্থ হয়ে গেছে, তাকে আবার হসপিটাল দেখতে গেলাম। তো এই সমস্ত কারণে কিছুটা টাইমটা এলোমেলো হয়ে গেছে, আপনারা মনে কষ্ট নেবেন না। আশা করি সামনে অনেকবার আপনাদের সাথে দেখা হবে আমার। এই হসপিটালে আমি ওই যে বিগত 16 বছর আমার অনেক নেতা কর্মীরা এখানে ট্রিটমেন্ট নিয়েছে, আপনারা অনেক সহযোগিতা করেছেন ওই সময়। আমি নিজেও এখানে এসেছিলাম, হয়তো ওই সময় ওইভাবে আপনারা সবাই আমাকে চিনতেন না, তখন আর এই দাড়িটা ছিল না। তখন অনেক সময় বিভিন্ন ছদ্মবেশে কি বলে মাস্ক পরে আসতাম, অনেকের সাথে দেখা হতো, পরিচিত ছিল, অনেকে সহযোগিতা করেছেন, এই জন্য ধন্যবাদ। এখন সামনে যে নির্বাচন, আরেকটু সহযোগিতা আমার প্রয়োজন আপনাদের কাছে। আপনাদের এখানে যারা ভোটার আছেন ঢাকা 15 আসনে, তারা ধানের শীষের পক্ষে আপনারা একটু সহযোগিতা করবেন। এর বাইরেও যারা অন্য আসনে আছেন দেশে গ্রামে, তারা ওইখানে আপনাদের আত্মীয় স্বজনকে এবং আপনারা ধানের শীষের পক্ষে ভোট দিতে বলবেন। এই কারণে দেশটা আমাদের, আমরা চাই না 1 বছর 6 মাস পর দেশে একটা অস্থিতিশীল পরিবেশ থাকে। আজকে কি হবে, আজকে অন্য কেউ যদি জোর করে বা নির্বাচনী কোনো ইঞ্জিনিয়ারিং করে কিছু আসতে চায়, তাহলে কি তারা কি দেশ চালাতে পারবে? পারবে না। একমাত্র দল বিএনপি, যেই দলের সাথে বাংলাদেশের কোটি কোটি মানুষ জড়িত, যেই দলকে বাংলাদেশের মানুষ বেশি ভালোবাসে। প্রতীক হলো ধানের শীষ। এই প্রতীকের প্রতি অনেকের দুর্বলতা আছে, সেই 12 তারিখে আমরা এই বিষয়টা একটু কাজে লাগাবো। আর বিশেষভাবে একটা অনুরোধ থাকবে, সেটি হলো নির্বাচনী ক্যাম্পেইন শুধু রাস্তায় গিয়ে মিছিল করলেই আপনি এখানে বসে করতে পারেন, ঘরে ঘরে আপনি মোবাইলে কথা বলতে পারেন, সবাইকে একটু আমন্ত্রণ করতে পারেন, দাওয়াত দিতে পারেন। না, আমাদের কাছে মনে হয়েছে আমাদের ঢাকা 15 আসনের প্রার্থী মিল্টন ভাই, উনি কাজ করতে পারবে, উনি খুব দৌড়ঝাঁপ করতে পারে, ওনাকে যে কোনো বিষয়ে ছোটোখাটো বিষয় ডাকলো আমাকে পাবেন। একটা আপনার সমস্যা হলে যাকে পাবেন তার কাছেই তো আপনি যাবেন। আমি তো ভিআইপি লোক না, আমি সারা বাংলাদেশ নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি একটা দলের প্রধানও না যে আমার সারা বাংলাদেশ নিয়ে ব্যস্ত থাকতে হবে। আমি ব্যস্ত থাকবো আপনাদেরকে নিয়ে, ঢাকা 15 আসনের মানুষকে নিয়ে ব্যস্ত থাকবো। আমি কোনো শিল্পপতি না, আমার কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নাই, আমার হাজার হাজার শ্রমিক নেই, ওয়ার্কার নেই, আমি যে তাদেরকে নিয়ে সারাক্ষণ আমাকে ব্যস্ত থাকতে হবে। এই ব্যস্ততা থাকবো আপনাদেরকে নিয়ে, জনসভার কাজে আমি ব্যস্ততার সময়টা আমি ব্যয় করব, এটুকু আমার অঙ্গীকার। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমি পাবো। আপনাদের এই রাস্তা দিয়ে আমি অনেকবার মিছিল করে গিয়েছি। ইনশাআল্লাহ আগামী 22 তারিখে আবার এই রাস্তা দিয়ে আবার মিছিল করব। আপনারা সুযোগ থাকলে অংশগ্রহণ করবেন, আর সুযোগ না থাকলে মিছিলের শব্দ বলে সামনে গিয়ে অন্তত ইনশাআল্লাহ ঠিক আছে। ইনশাআল্লাহ জি। এখন তো আর আপনাদের এতক্ষণ ধৈর্য কষ্ট নাই তো? না, যদি রাগ করেন আমি এমনি আরেকদিন যখন যাবো ঠিক আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।